সেই মানুষটা প্রত্যেকটা দিন প্রতিদিন তোমার কথা মনে করছে বন্ধু, কিন্তু তোমার সাথে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই, কোনো রকম কোনো কথা নেই। হয়ে গেছে প্রচুর, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে প্রতিটা দিন তোমার কথা মনে করছে। কি করে বুঝবে? আজকে তোমাদের তিনটে নিশানি বলবো, মানে সাইন বলবো, সংকেত বলবো, যেগুলো একটু আলাদা। নর্মাল যেগুলো তোমরা জানো যে স্বপ্ন, অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন রকম, সেগুলো ছাড়া কিছু আলাদা তিনটে সংকেত, তিনটে সাইন তোমাদের বলবো। যদি সেই সাইন তুমি পাও তাহলে তুমি ধরে নেবে বন্ধু, তোমার সেই মানুষ প্রতিটা দিন তোমার সাথে কথা বলছে না, আমি জানি, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে প্রত্যেক দিন তোমার কথা সে মনে করছে, তোমাকে মিস করছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন একটা মানুষ মন থেকে বলতে পারে না, যখন তার সাবকনসিয়াস, তার অবচেতন মনে তোমার ছাপ থেকে যায়, তখন সেই অবচেতন মন সেই মানুষটাকে বারবার তোমার কথা মনে করায়, তোমার কথা স্মরণ করায়। তার কারণ যখন তোমার সাথে একটা মানুষের রিলেশন থাকে, সম্পর্ক থাকে, তখন এমনভাবে তুমি সেই অপর প্রান্তের মানুষটার অবচেতন মনে বসে যাও, কি ছাপ ফেলে যাও, যে তুমি না চাইলেও, মানে তোমার সেই সামনের মানুষ না চাইলেও তোমার কথা ভাবতে কিন্তু বন্ধু বাধ্য। এটা হয় না যে এতদিনের সম্পর্ক, কয়েক বছরের সম্পর্ক, আজকে ছেড়ে দিলাম, কালকে ভুলে গেলাম, এটা পসিবল না। কেন? আমাদের মধ্যে যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সেই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার মারাত্মক বন্ধু। তার মধ্যে যদি তুমি একবার ছাপ দিয়ে দিতে পারো, সে কিন্তু তাকে মনে করাবেই, এখানে কোনো ভুল নেই। নিশানি কি, সাইন কি, সংকেত কি? প্রথম সংকেত, দেখো, নর্মাল আমি অনেক সংকেত বলি, ঠিক আছে, সেগুলো তোমরা জানো, কিন্তু এছাড়াও কিছু আলাদা কিছু সাইন আছে, যে সাইনগুলো আজকে তোমাদের বলছি তিনটে। নাম্বার ওয়ান কি? তুমি দেখবে তুমি যখন পুজো করতে যাবে, কিংবা তুমি যখন প্রার্থনা করবে, কিংবা তুমি যখন আল্লাহর কাছে প্রে করবে, তুমি নামাজ পড়বে, তুমি যাই করো না কেন, ওটা করার সময় তুমি কোনো না কোনোভাবে, তুমি হয়তো মন শান্ত করে গেছো, তুমি কোনো রকম কোনো মনে কিছু রাখোনি, তুমি একদম ভক্তি ভরে ভগবানের পুজো করছো, কিংবা যে যার ধর্মে মানে প্রে করছো। সেই সময় যদি তোমার মাথায় সেই মানুষটার খেয়াল আসে বন্ধু, যদি সেই মানুষটার ছবি কিংবা সেই মানুষটার নাম তোমার কয়েক সেকেন্ডের জন্য যদি তোমার মাথায় আসে, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন বন্ধু তোমার কথা ভাবছে, তোমাকে মনে করছে। হতে পারে সে আসছে না, তার কোনো প্রবলেম থাকতে পারে, তার সিচুয়েশন অন্যরকম থাকতে পারে, সেটা হতেই পারে, কিন্তু তারপরেও তুমি ধরে নেবে সেই মানুষটা কিন্তু প্রতিটা দিন তোমার কথা ভাবে, প্রত্যেকটা দিন তোমার কথা মনে করে। এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি? সেকেন্ড, বন্ধু, তুমি দেখবে যে তুমি ঘুম থেকে উঠেছো, মর্নিং ফার্স্ট যখনই তোমার ঘুম ভাঙবে, চোখটা খুলবে, খোলার পরেই তোমার মাথায় কোনো না কোনোভাবে সেই মানুষটার খেয়াল বন্ধু আসবেই আসবে। তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি হয়তো ব্রাশ করছো, কিংবা তুমি হয়তো ওয়াশরুমে গেছো, যেখানেই যাও, যাই করো,
তোমার কিন্তু সেই মানুষটার একবার হলেও তোমার মাথায় খেয়াল আসবে। যদি এমনটা হয়, যদি তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি সারাদিন ভাবনি কি ভেবেছো জানার দরকার নেই, তোমার যদি ঘুম থেকে সকালবেলা ওঠার পরে, ঘুম ভাঙার পরে তোমার তার কথা যদি মনে আসে, তার কথা যদি তোমার মনে পড়ে, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা কিন্তু তোমাকে ভুলতে পারেনি বন্ধু। সেই মানুষটা তোমাকে প্রতিটা দিন, প্রত্যেকটা দিন কিন্তু সে তোমাকে ইয়াদ করছে, সে তোমাকে ভাবছে, সে তোমাকে মিস করছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সাইন, যেটা লাস্ট সাইন, সেটা হচ্ছে তুমি তার প্রেজেন্ট, তুমি তার প্রেজেন্ট তো অনুভব করবেই, এবং অনুভব করার সাথে সাথে তোমার আরো একটা জিনিস হবে। কি হবে? ধরো তুমি ঘরে বসে আছো, একা হয়তো বসে আছো, তোমার মনে হচ্ছে যে সে বুঝি তোমার পাশে বসে আছে, কিংবা তোমার উল্টো দিকে বসে আছে, তোমার মনে একটা খেয়াল আসবে এইরকম, এবং তোমার দেখবে হঠাৎ করেই গাটা ভারী হয়ে যাবে, তোমার রোমকূপ খাড়া হয়ে যাবে, তোমার মধ্যে একটা শিহরণ চলে আসবে, এবং তোমার কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য মনে হবে বুঝি সেই মানুষটা আমার পাশে বসে আছে। কিংবা তোমার এটাও হতে পারে যে তুমি হয়তো কোথাও যাচ্ছ, তোমার মনে হচ্ছে তার প্রেজেন্ট তুমি বুঝতে পারছো, তুমি হয়তো পার্কে বসে আছো কিংবা রেস্টুরেন্টে বসে আছো, তোমার মনে হচ্ছে যে তার প্রেজেন্ট তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা বুঝি এখানেই আছে। এটা সবার হয় না নর্মালি, কিন্তু যদি এই জিনিসটা হয় এবং এটা হওয়ার পরে যদি তোমার গা ভারী হয়ে যায়, রোমকূপ খাড়া হয়ে যায়, তোমার মধ্যে একটা শিহরণ বয়ে যায়, তাহলে তুমি বন্ধু ধরে নাও যে সেই মানুষটা কিন্তু অনবরত, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন তোমাকে নিয়ে ভাবছে। সেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি, সেই মানুষটা মনে, খেয়ালে, অবচেতনে এখনো তুমি আছো, এবং সে রীতিমতো তোমাকে নিয়ে কিন্তু বন্ধু চিন্তা করে, তোমাকে নিয়ে ভাবে। এই যে সংকেতগুলো বললাম, এর পরেও আরো অনেক সংকেত আছে যেগুলো একটা ভিডিওতে বলা পসিবল না, ঠিক আছে? হয়তো এরপরে আরো আমি এই নিয়ে আনবো নতুন নতুন সংকেত, যেগুলো তোমরা পেলে তোমাদের মনে একটা বুঝতে পারবে যে না, সেই মানুষটা কি এখনো আমার কাছে আছে, এখনো আমার কথা ভাবে, না পুরোপুরি ভুলে গেছে। তো এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত বন্ধু তুমি পাও, তাহলে ধরে নাও সেই মানুষটি কিন্তু এখনো তোমায় প্রতিটা দিন মনে করছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।